আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আমিও আজকেও আপনাদের সামনে একটা মাইক্রোসফটের ছোট্ট সেটিংস দেখাবো। যেই সেটিংসটা হয়তো সকলেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। তাহলে চলুন দেখি ছোট্ট সেটিংসটি কি। তো আমি আমার ওয়ার্ড ফাইলটি ওপেন করে নিলাম। ওয়ার্ড ফাইলটি ওপেন করে নেওয়ার পর কিছু টেক্সট দিয়ে আপনাদেরকে বুঝাই দেব। তো এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। টেক্সটগুলো সবগুলা হচ্ছে অ্যালাইনমেন্ট সব লেফট করা। তো আমরা যে কোনো টেক্সট লেখার জন্য অ্যালাইনমেন্টটা আমাদেরকে জাস্টিফাই করে নিই। তাহলে সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করে যদি আমরা জাস্টিফাই কন্ট্রোল জে অ্যালাইনমেন্টটা দিই, তাহলে সবগুলো আমাদের জাস্টিফাই হয়ে গেল। তাহলে আপনি এই সেটিংসটি যে কোনো ফাইলে বাই ডিফল্টে জাস্টিফাই করে নিতে পারেন। তাহলে সেই সেটিংসটি আজকে আমি আপনাদেরকে দেব। তাহলে আপনি এখানে নিচের দিকে অ্যারো চিহ্নটাতে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখানে বাই ডিফল্টে আপনার লেফট অ্যালাইনমেন্ট থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে জাস্টিফাই করে দেবেন। বডি টেক্সট যা আছে তাই রাখবেন। আর একটা বিষয় ভিউয়ার্স বলে রাখি, কিছু কিছু লেখার ক্ষেত্রে বা প্যারার ক্ষেত্রে আমাদের স্পেসের প্রয়োজন পড়ে। তো সেই সকল স্পেসের ক্ষেত্রে তো আপনি স্পেসটা বাই ডিফল্ট দিয়ে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে স্পেশালে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর ফার্স্ট লাইনে ক্লিক করেন, তাহলে দেখেন আপনারা নিচে যে অলরেডি আমার 0.5 লাইনটা সরে গেছে ডান পাশে। তাহলে আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে কমায় নিতে পারবেন কিংবা বাড়ায় নিতে পারবেন আপনি। ভিউয়ার্স, আর একটু নিচে দেখেন স্পেসে। তো একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেস কতটুকু হবে সেই বিষয়টা বুঝতেছি। লাইন স্পেস সাধারণত 1.5 হয়। তো আপনি যদি চান এখানে ক্লিক করেন, আপনি সিঙ্গেল বা দেখাচ্ছে মাল্টি অ্যাটলেস দিতে পারেন আপনি। তো এখানে 1.5 রাখাটাই বেশি। আর একটু নিচে দেখেন ট্যাব অপশনটাতে ক্লিক করলে আপনি প্রত্যেকটা ট্যাব ব্যবহার করলে 0.5 করে পেজ। তো সেই ক্ষেত্রে যদি মনে হয় আপনার কাছে খুব বেশি, তো সেই ক্ষেত্রে আপনি এটা কমায় নেবেন। আর এই ট্যাবটা লেফট সাইড থেকে রাইট সাইডে যায়। তো আর কিছু করতে হবে না, আপনি ওকে থেকে। তাহলে এখান থেকে যদি আপনি সেটিংসটা করে ফেলেন, তাহলে আপনার প্রত্যেকটা ফাইলে বাই ডিফল্টে তাই আসবে, আর যা আছে তাই প্রয়োজন পড়ে না। তো এখানে আপনারা দেখছেন সেভ অ্যাজ ডিফল্টে ক্লিক করে দিলে তাহলে একইভাবে একটা পপআপ ওপেন হলো। শুধুমাত্র এই ফাইলটির জন্য করতে যাচ্ছে না, অল ডকুমেন্টসের জন্য। তো আমি এখানে অল ডকুমেন্টসে দিয়ে ওকে করে দিলাম। তাহলে যে কোনো ফাইল আমার ওপেন করলে বাই ডিফল্টে আমার জাস্টিফাই আসবে এবং লাইন স্পেসের ক্ষেত্রে প্রথম লাইনটাতে 0.5 স্পেস দিয়ে ওপেন হবে। তাহলে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন।